ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ। ফিউচার প্যাসিভ আমরা আলোচনা করব যে কাজ ভবিষ্যতে করা হবে কিন্তু কর্তা জানা নেই, এমন ভাব এক্সপ্রেস করলে আমরা এই টেন্স ইউজ করতে পারি। আমরা প্রতিদিন কথাবার্তা বলার সময় আমাদের প্রিয়জনদের সাথে আমরা বলে থাকি, রাতে আকাশে তারা দেখা যাবে, বইটি বাজারে পাওয়া যাবে, তাকে আজ ফোন করা হবে, গাছগুলি রোপণ করা হবে, বইটি বাজারে পাওয়া যাবে না, আগামীকাল ফল প্রকাশ হবে। এই জাতীয় এক্সপ্রেসগুলো আমরা কিন্তু প্রতিদিন ইউজ করি এই বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন আলোচনা করব। বাংলায় চেনার উপায় করা হবে বা করা যাবে, এই ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ। আফার্মেটিভ সেন্টেন্স, প্রথম স্ট্রাকচার সাবজেক্ট থাকবে উইল শেল বি। এখানে অ্যাক্টিভের ভিতরে উইল বি, উইল এবং শেলের পরে বি ওয়ান ছিল। প্যাসিভে উইল শেলের পরে বি, এরপরে প্লাস বি থ্রি, ভার্ব ফার্স্ট পার্টিসিপল অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এখানে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি এক্সাম্পল স্বরূপ, অনেকগুলো সেন্টেন্স লিখা যেত। তো প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে বইটি আগামীকাল প্রকাশ করা হবে। এখন আমরা যদি প্রশ্ন করি কি প্রকাশ করা হবে, বইটি প্রকাশ করা হবে। তো আমাদের প্রথম সাবজেক্ট কি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, কি কাকে দিয়ে, আর অথবা নাউনের সাথে টি থাকবে সহজ ভাষায়, এরপরে কে থাকতে পারে অথবা গুলু থাকতে পারে। মূল যে জিনিসটা, এগুলো তো জাস্ট বিগিনার্স, যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য ইজি ভাবে একবারে শুরু, যারা তাদের জন্য সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে যে সাবজেক্ট এটা নাউন প্রনাউন বসবে, আর এখানে যে সাবজেক্টটা এটা ডুয়ারার না, ডুয়ারার অফ দ্য অ্যাকশন না, অ্যাকশনের কর্তা না, এটা জাস্ট নামে মাত্র। এখানে সাবজেক্ট যেহেতু লেখা আছে নামে মাত্র বসতে হবে তাকে, তো সেই হিসাবে সে বসবে। সেই সাবজেক্টটা কি হবে, সেটা নাউন হবে অথবা প্রনাউন হবে। কাজটা করবে অন্য কেউ। যেমন আমরা এখানে লিখেছি বইটি আগামীকাল প্রকাশ করা হবে। এখন আগামীকাল অন্য কেউ প্রকাশ করবে, প্রকাশ কি করবে, বইটা করবে, বইটাকে করা হবে। তখন আমরা প্রথমে আমাদেরকে লিখতে হবে দা বুক, দা বুক। এরপরে উইল লিখলাম, উইল বি, বি আছে বি লিখতে হবে, উইল অথবা শেলের পরে আমাদেরকে বি লিখতে হবে, বি লিখলাম। এরপরে বি থ্রি, এখানে প্রকাশ করা ইংরেজি পাবলিশ, পাবলিশ ইডি যোগ করতে হবে, ইডি বি থ্রি, পাবলিশড টুমোরো। এই এরপরে আছে রুমটি ফুল দিয়ে সাজানো হবে। প্রথমে আমাদেরকে লিখতে হবে দা রুম, এরপরে উইল বি সাজানো, ডিকোরেটেড উইথ flowers. A room will be decorated with flowers. এরপরে আমাদের মাতৃভূমিকে রক্ষা করা হবে। প্রথম আমাদেরকে লিখতে হবে আওয়ার মাদারল্যান্ড, আওয়ার মাদারল্যান্ড will be saved. Our motherland will be saved. এইভাবে অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করি। যখন আমরা আবার
এটা তো গেল অ্যাফার্মেটিভ। এখন আমরা নেগেটিভ এক্সপ্রেস করি আমাদের প্রিয়জনদের সাথে। কাজটি এখন করা হবে না, তোমাকে আজ ফোন করা হবে না, বিষয়টি তাকে জানানো হবে না, বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করা হবে না, তাকে এই ব্যাপারে জানানো হবে না, আমাকে বিষয়টি বলা যাবে না, বইটি আগামীকাল বাজারে পাওয়া যাবে না। এইভাবে না জাতীয় এগুলো আমরা এক্সপ্রেস করি বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। প্রথম নামটা চেঞ্জ করতে হবে, অ্যাফার্মেটিভ, এর জায়গায় আমাদেরকে নেগেটিভ ইউজ করতে হবে। এখানে আমাদেরকে বসাইতে হবে নট। উইল শেল প্লাস নট বি, নট বি, নটটা ইউজ করতে হবে, নট তো নেগেটিভ। এখানে আমাদেরকে লিখতে হবে, আচ্ছা এটা তো আছে নেগেটিভ, নেগেটিভ। আর এটা আমরা স্ট্রাকচার চেঞ্জ করেছি। তো এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে বাংলাটা, বইটি আগামীকাল প্রকাশ করা হবে না, নাটা আমাদেরকে যোগ করতে হবে, হবে না। রুমটি ফুল দিয়ে সাজানো হবে না, আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যাবে না। এখানে যাবে না এটা লিখলে সুন্দর, করা যাবে না। এইভাবে নেগেটিভটা আমরা এক্সপ্রেস করতে পারি। প্রথম সাবজেক্ট উইল নট, শেল নট বি, অথবা উইল শেল প্লাস নট বি, বি থ্রি অবজেক্ট অথবা অ্যাডভার্ব। তো এখন আমাদেরকে বাংলাটা আমরা লিখেছি, ইংরেজিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ইংরেজিতে চেঞ্জ করতে হলে শুধু আমাদেরকে নট যোগ করতে হবে, নট। আমাদেরকে নট যোগ করতে হবে, যেমন দা বুক, এটা সব ঠিক থাকবে, শুধু উইল নট বসিয়ে দিলে হবে। উইল তো আছে, আমাদেরকে শুধু নটটা বসিয়ে দিলে হবে। আর সব দিক থেকে এখানে শুধু নটটা আসছে, নটটা আসার কারণে না বোধক হয়ে গেছে। উইল নট। এই বইটি আগামীকাল প্রকাশ করা হবে না, দা বুক যেভাবে ছিল এভাবে, উইল যেভাবে ছিল এভাবে, এখানে শুধু নটটা যোগ হয়েছে। দ্য বুক উইল নট বি পাবলিশড টুমরো, রুমটি ফুল দিয়ে সাজানো হবে না, দ্য রুম উইল নট বি ডেকোরেটেড উইথ দ্য ফ্লাওয়ার্স, উইথ ফ্লাওয়ার্স। নট আসার কারণে শুধু নাটা হয়েছে। এরপর আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যাবে না, আওয়ার মাদারল্যান্ড উইল নট, এখানে নটটা যোগ করতে হবে, উইল নট বি সেভড, আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যাবে না। এইভাবে আমরা নেগেটিভ এক্সপ্রেস করি, এটা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে আবার প্রশ্ন করতে হয়, প্যাসিভ দিয়ে প্রশ্ন করতে হয়। প্যাসিভ দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হলে আমাদের সেন্টেন্সটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। কি ধরনের, যেমন আমরা একে অন্যের সাথে যখন কমিউনিকেশন করি, আমাদের কথাবার্তা এই জাতীয় এক্সপ্রেস করি যে তাকে কি দাওয়াত করা হবে, তোমার সমস্যাগুলো কি সমাধান করা যাবে, তোমার ফোন নাম্বারটি কি তাকে দেওয়া যাবে, আমাকে কি এই ব্যাপারে পরে জানানো হবে, মাছগুলো কি এখন রান্না করা হবে। এইভাবে কিন্তু আমরা অনেক সেন্টেন্স ইউজ করি বাংলায়। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে ইউজ করতে হলে আমাদেরকে কিভাবে করব,
সেটা এখন আমরা শিখতে যাচ্ছি। প্রথম আমাদেরকে স্ট্রাকচারটা ইন্টারোগেটিভে নিতে হবে। ইন্টারোগেটিভ লিখলাম, সংক্ষেপে লিখি ইন্টারোগেটিভ, ইন্টার পর্যন্ত লিখলাম। এরপরে ইন্টারোগেটিভ, এখানে আমাদেরকে উইল শেল আগে নিয়ে আসতে হবে, উইল শেল। এরপরে সাবজেক্ট, শেলের ব্যবহার আধুনিক ইংরেজিতে নাই বললে চলে। উইল শেল প্লাস সাবজেক্ট প্লাস বি, আর সব ঠিক থাকবে। এবার এখানে একটা প্রশ্নবোধক, তো বাংলাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। বাংলাটা হবে বইটি কি, বইটি কি আগামীকাল প্রকাশ করা হবে। রুমটি কি, এখানে কি বসবে, রুমটি কি ফুল দিয়ে সাজানো হবে। আমাদের মাতৃভূমিকে কি, এখানে আমরা কি ইউজ করি, মাতৃভূমিকে কি রক্ষা করা যাবে, এই জাতীয় প্রশ্ন আমরা করে থাকি। তখন আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এইভাবে। এই এখন বইটি কি, এখানে আমাদেরকে কি লিখতে হবে, সংক্ষেপে লিখলাম কি, বইটি কি আগামীকাল প্রকাশ করা হবে। তখন আমাদেরকে উইল, উইল নটটা এখানে থাকবে না, উইল নট আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে। যে কোনো ইন্টারোগেটিভ করার সময় আমরা অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা আগে নিয়ে আসতে হয়। আমরা এখানে লিখলাম উইল, উইল দ্য বুক বি পাবলিশড টুমরো, প্রশ্নবোধক। এরপর রুমটি কি ফুল দিয়ে সাজানো হবে, প্রথমে উইল নিয়ে আসতে হবে, এরপরে উইল। এগুলা সবগুলো সেন্টেন্স একই রকম, শুধু আমাদের প্যাটার্নটা জানলে হবে। বইটি কি, বইটি কি আগামীকাল প্রকাশ করা হবে। আমাদের স্ট্রাকচার অনুযায়ী, সেটিং অফ দ্য ওয়ার্ড অনুযায়ী বলতেছে প্রথমে উইল শেল লাগবে, দুইটাকে থেকে একটা, আমরা উইলটা ব্যবহার করলাম। এরপর সাবজেক্ট লাগবে, সাবজেক্ট মানে বইটি, দা বুক। এরপরে বি আছে, বি, বি3 হচ্ছে পাবলিশড, আর অ্যাডভার্ব হলো টুমরো, আগামীকাল। রুমটি কি ফুল দিয়ে সাজানো হবে, উইল প্রথমে। এরপরে এটা হলো, রুমটি হলো সাবজেক্ট, দা রুম। এরপরে বি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, এর রুল অনুযায়ী বি3, এখানে বি3 হচ্ছে ডেকোরেটেড। আমাদের মাতৃভূমিকে কি রক্ষা করা যাবে, উইল আওয়ার মাদারল্যান্ড বি সেভড। এইভাবে এই ইন্টারোগেটিভ। এরপরে আমরা আবার ইন্টারোগেটিভ নেগেটিভ এক্সপ্রেস করে থাকি। সমস্যাটি সমাধান করা, সমস্যাটি কি সমাধান করা যাবে না, রাতে কি আকাশে তারা দেখা হবে না, পাখিগুলো কি গুলি করা যাবে না, জমিনটি কি বিক্রি করা হবে না। এই জাতীয় হাজার হাজার সেন্টেন্স আমরা এক্সপ্রেস করি বাংলায়, কিও থাকে নাও থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য। এখন আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করব, শুধু আমাদেরকে এখানে নটটা বসাই দিলে হবে, আর সব ঠিক থাকবে। নটটা আসার কারণে কি না হয়েছে, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ, এখানে কিও থাকে আবার নাও থাকে।
এখন আমাদের শুধু নটটা বসিয়ে দিলে হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। শুধু বাংলাতে চেঞ্জ করা লাগবে, বইটি কি আগামীকাল প্রকাশ করা হবে না? এভাবে না, প্রশ্ন থাকবে এই, বইটি কি আগামীকাল প্রকাশ করা হবে না? উইল দ্য বুক নট, উইল দ্য রুম নট, উইল আওয়ার মাদারল্যান্ড নট, এই will the book not be published tomorrow, will the room not be decorated with flowers, will our motherland not be saved? এইভাবে প্রকাশ করা হয়। স্ট্রাকচার অনুযায়ী এখানে বসেছে, শুধু নটটা আসার কারণে না। এরপরে আমরা যখন একে অন্যকে কথা বলি একে অন্যের সাথে, তখন আমাদেরকে এই জাতীয় কিছু সেন্টেন্স ইউজ করতে হয়, যে কিভাবে কাজটি করা যাবে, কখন তাকে ফোন করা যাবে, কেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোন বইটি কেনা যাবে, কার গাড়িটি ড্রাইভ করা হবে। এইভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা ব্যবহার করি, ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা এইভাবে অনেক সেন্টেন্স ইউজ করি বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে সেটা ইউজ করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমে আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। তো এটার নাম হলো ডব্লিউএস কোশ্চেন। প্রথমে আমাদেরকে এসডব্লিউ ওয়ার্ড বসাইতে হবে, ওয়ার্ড প্লাস এসডব্লিউ ওয়ার্ড কোশ্চেনে প্রথমে এসডব্লিউ ওয়ার্ড বসাইতে হবে। এরপরে উইল অথবা শেল দুইটা থেকে একটা, সাবজেক্ট নট, নটটা দিলে নেগেটিভ হবে, তা আমরা নটটা দিলাম না, নটটা না দিলেও আমরা বুঝবো, এবং নট যখন আসবে তখন আমরা নট দেব, তো নটটা দিচ্ছি না। এখন বাংলাটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই বাংলাটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেমন বইটি কি আগামীকাল প্রকাশ করা হবে, এটা কি ছিল, এখন আমরা বললাম যে কেন, একটা এসডব্লিউ বানালাম, কেন বইটি আগামীকাল প্রকাশ করা হবে, কিভাবে, কিভাবে রুমটি ফুল দিয়ে সাজানো হবে, এটা আমাদেরকে কিটা উঠাই ফেলতে হবে, কিভাবে রুমটি ফুল দিয়ে সাজানো হবে, আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যাবে। এখানে আমরা প্রশ্ন, আমাদের মাতৃভূমিকে কি কি দিয়ে দিলাম, আমাদের মাতৃভূমিকে কি রক্ষা করা যাবে প্রশ্নবোধক। এসডব্লিউ যদি আমরা এই তিনটা দিয়ে না দিই, অন্য সেন্টেন্সগুলো দিয়ে লিখতে যাই, তাহলে আমাদের সময়ের দরকার, অনেক টাইম নেবে। এই জন্য আমরা এই তিনটে সেন্টেন্স দিয়ে পাঁচটা স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি যে এই টাইপের হবে। এখানে আমরা এগুলা না লিখি, এসডব্লিউ গুলা লিখলে সেন্টেন্সগুলো আরো সুন্দর হইতো। যেমন কতটুকু চিনি কেনা যাবে, কতগুলো বই তাকে দেওয়া যাবে, কার জন্য এখানে অপেক্ষা করা হবে, কোন জমিনটি বিক্রি করা হবে। এইভাবে আমরা যদি এসডব্লিউ নতুন নতুন সেন্টেন্স ব্যবহার করতাম, তাহলে নতুন নতুন অনেকগুলো সেন্টেন্স হইতো। তো এই জন্য আমরা তিনটা দিয়ে প্যাটার্নটা দেখাচ্ছি। এইভাবে যারা শিক্ষার্থী আছে, এরপরে আমাদেরকে প্রথমে লিখতে হবে এসডব্লিউ ওয়ার্ড। এখানে আমাদেরকে এসডব্লিউ কেন লিখতে হবে, কিভাবে, এরপরে কি, এটা
হোয়াট, এই হোয়াট উইল আওয়ার মাদারল্যান্ড বি সেভড, হাউ উইল দ্য রুম বি ডেকোরেটেড উইথ দ্য ফ্লাওয়ার্স, হোয়াই উইল দ্য বুক বি পাবলিশড টুমরো। এইভাবে সেন্টেন্স আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো এটা দিয়ে। তবে এটা মুখস্থ করা লাগবে না, এটা যদি আমরা নিজের ভাষায় সেন্টেন্স ইউজ করি, তৈরি করি, তাহলে এটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। তো এটা গেল আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ। আমরা এই পর্যন্ত 7টা প্যাসিভ আলোচনা করেছি। সম্ভবত যেগুলো স্পোকেন ইংলিশে কাজে লাগে সেগুলো আমরা আলোচনা করেছি। ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ, ফিউচার পারফেক্ট প্যাসিভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ স্পোকেন ইংলিশে ব্যবহার হয় না, এজন্যই সেটা আমরা আলোচনা করছি না। তাহলে আমরা এখানে প্যাসিভ আলোচনা আমরা কমপ্লিট হলো। এখন আমরা দেখাবো যে আমরা যে প্যাসিভগুলো আলোচনা করেছি এগুলার ট্রান্সলেশনটা আমরা দেখাবো। বাংলায় দেওয়া থাকলে কিভাবে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে সেটা আমরা দেখাবো। এখন আমরা দেখব, আমরা এই পর্যন্ত যতগুলো প্যাসিভ আলোচনা করেছি এগুলোর উপরে আমরা ট্রান্সলেশনগুলো দেখব, কিভাবে আমরা বাংলা টু ইংলিশ এক্সপ্রেস করব সেগুলো আমরা এখন আলোচনা করব। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এখানে 8টা দেওয়া আছে, 8টা সেন্টেন্স আমরা লিখেছি। এই সেন্টেন্সগুলা আমাদেরকে ইংরেজি করতে হবে, বাংলায় দেওয়া আছে ইংরেজি করতে হবে। এখন ইংরেজি করতে হলে আগে আমাদেরকে সেন্টেন্সটা বুঝতে হবে। পুরো সেন্টেন্সটা আমরা পড়লাম, মসজিদে তখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল। মসজিদে তখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল। এখানে হচ্ছিল, হচ্ছিল না, যাচ্ছিল, যাচ্ছিল না, এগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ। অতীতকালে কাজটা চলতেছিল, কাজটা অতীতকালে চলতেছিল, এই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে ওয়াজ ওয়্যার বিং, যত কন্টিনিউয়াস আছে সবগুলোর ভিতরে বিং আছে, বিং। তো পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার বিং বি3 অবজেক্ট, এই রুল অনুযায়ী আমাদেরকে করতে হবে। করা হচ্ছিল চেনার উপায়। তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। তো এগুলো তো প্যাসিভ, প্যাসিভে তো আসলে সাবজেক্ট থাকে না, যে সাবজেক্টটা আছে এটা মাত্র নামে মাত্র সাবজেক্ট। সাবজেক্টের যে ভূমিকা পালন করা দরকার ছিল সেই ভূমিকাটা পালন করে না। তো এখানে মসজিদে তখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল। এখন কোরআন তেলাওয়াতটা করতেছিল অন্য কেউ, তার নামটা এখানে নেই। তো যেহেতু প্যাসিভের নিষ্ক্রিয় সাবজেক্ট, এটা নামে মাত্র সাবজেক্ট, তারপরে এখানে আমরা একটা সাবজেক্ট বসাইতে হবে। এখন অ্যাক্টিভের সাবজেক্ট যেটা বসে প্যাসিভেরও সেটা বসে। সাবজেক্টটা বসবে ঠিক আছে, কিন্তু সেই কাজটা করবে না। যেমন নাউন প্রনাউন সাবজেক্ট হিসেবে অ্যাক্টিভে বসে, প্যাসিভ নাউন প্রনাউনটা বসবে, সাবজেক্টিভ প্রনাউনটা অর্থ দিবে প্যাসিভের। আমরা যখন আরবি গ্রামার আলোচনা করেছিলাম, ওই সাবজেক্টটা প্যাসিভের সাবজেক্টটা সবসময় প্যাস যুক্তই হয়, সেটা অ্যাক্টিভের হোক প্যাসিভের হোক। ফাইলটা সবসময় প্যাস যুক্ত হবে। প্রকাশ্য এসএম যেটা, এটা তো এইখানেও অনুরূপ একই ভূমিকা, যে সাবজেক্টটা বসবে ঠিক আছে, কিন্তু অর্থটা দিবে এই প্যাসিভের, সেই কাজটা করবে না। এখন মসজিদে তখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল। এখন যদি আমরা বলি, প্রশ্ন করি কি তেলাওয়াত করা হচ্ছিল, আমরা জানি যে প্যাসিভের সাবজেক্ট যদি আমরা পেতে সমস্যা ফিল করি, তাহলে আমাদেরকে কাকে দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে। এখন কি কাকে দিয়ে?
কি কি কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যেমন কি তেলাওয়াত করা হচ্ছিল, কোরআন। তো কোরআনটাকে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে, দা হোলি কোরআন। দা হোলি কোরআন আমাদেরকে বসাইতে হবে, পবিত্র গ্রন্থের আগে হোলি শব্দটা ইউজ করতে হয়। এরপরে ধর্মগ্রন্থের আগে আর্টিকেল বসে, ধর্মগ্রন্থের আগে আর্টিকেল বসে। তো আমরা ওইদিকে আলোচনা করছি না। দ্য হোলি কোরআন ওয়াজ বিং রিসাইটেড ইন দ্য মস্ক দেন, এভাবে আমাদেরকে করতে হবে। দ্য হোলি কোরআন ওয়াজ বিং রিসাইটেড ইন দ্য মস্ক দেন, এভাবে আমাদেরকে করতে হবে। এরপরে বিনা কারণে লোকটিকে মিস কল দেওয়া হয়েছিল, বিনা কারণে লোকটিকে মিস কল দেওয়া হয়েছিল। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার বি থ্রি অবজেক্ট। তো এখানে টি অথবা কে এগুলো থাকলে প্যাসিভের সাবজেক্ট হয়, সেই হিসাবে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। দ্য ম্যান ওয়াজ মিস কল দেওয়া, মিস কল দেওয়া। দ্য ম্যান ওয়াজ মিস কলড ফর নো রিজন, অথবা দ্য ম্যান ওয়াজ মিস কলড ফর নাথিং, এভাবে এক্সপ্রেস করতে হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এরপরে তোমাকে কি এই ব্যাপারে জানানো হয়নি, তোমাকে কি এই ব্যাপারে জানানো হয়নি, এবং এটাকে আমরা ইংরেজি করতে হবে। ইংরেজি করতে হলে আমাদেরকে প্রথমে কিও আছে নিও আছে, কি নি দুইটা থাকলে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়। যে কোনো সেন্টেন্সের ভিতরে কি এবং নি থাকলে ইন্টারোগেটিভ এবং নেগেটিভটা হয়। তো এখন ইন্টারোগেটিভ নেগেটিভ এখানে হয়নি কথাটা তিনটা টেন্সে আছে, একটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ, পাস্ট পারফেক্ট প্যাসিভ, তিনটা টেন্সে হয়নিটা আছে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করি। প্রথমে হ্যাভ অ্যাজ সাবজেক্ট, বিন বি থ্রি অবজেক্ট। এখানে কি এবং নি যেহেতু আছে আমাদেরকে নট ইউজ করতে হবে। হ্যাভ অ্যাজ সাবজেক্ট, নট বিন বি থ্রি অবজেক্ট, এইভাবে। যেমন হ্যাভ ইউ নট বিন ইনফর্ম অ্যাবাউট দিস, হ্যাভ ইউ নট বিন ইনফর্মড অ্যাবাউট দিস, এইভাবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করা হচ্ছে, তো এখানে করা হচ্ছে, আগে আমাদেরকে প্যাসিভটা চিনতে হবে। করা হচ্ছে না, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ হচ্ছে মানে এখনই করা হচ্ছে, এটা চলমান আছে প্যাসিভ। তো এখন কি দূর করা হচ্ছে, সন্ত্রাস, টেরোরিজম। তো প্রথমে আমাদেরকে এই স্ট্রাকচারটা জানতে হবে। সাবজেক্ট এম ইজ আর বিন, সাবজেক্ট এম ইজ আর বিং, এটা বিং হবে। সাবজেক্ট এম ইজ আর বিং বি থ্রি অবজেক্ট। তাহলে প্রথমে বসতে হবে কি দূর করা হচ্ছে, সন্ত্রাস, টেরোরিজম ইজ বিং রিমুভ ফ্রম বাংলাদেশ, টেরোরিজম ইজ বিং রিমুভ ফ্রম বাংলাদেশ, এভাবে। আমাদের সমস্যাগুলো কবে সমাধান করা হবে, আগে আমাদেরকে এটা টেন্স চিনতে হবে, প্যাসিভ। এবং করা হবে যদি থাকে তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ। আর ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে তো পাঁচটা স্ট্রাকচার আছে। কয় নাম্বারের স্ট্রাকচার এটা কবে মানে কখন যেহেতু আছে ডব্লিউএস খসান হবে, তাহলে আমাদের সমস্যাগুলি কবে সমাধান করা হবে। তাহলে প্রথমে আমাদেরকে এসডব্লিউআরটা বসাইতে হবে, হোয়ান উইল আওয়ার প্রবলেমস বি সলভড, এভাবে। হোয়ান উইল আওয়ার প্রবলেমস বি সলভড, অথবা এটা এইভাবে বলা যায়, হোয়ান উইল বি সলভড আওয়ার প্রবলেমস। মেশিনটি ইংল্যান্ড থেকে আনা হয়েছে। এখন আমাদেরকে চিন্তা এটা কোন প্যাসিভে পড়ছে,
করা হয়েছে, করা হয়নি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, কয় নাম্বারের স্ট্রাকচার? এটা অ্যাফার্মেটিভ, যেহেতু এখানে কিও নাই নিও নাই প্রশ্নবোধকও নাই, এই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে আমাদেরকে করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? সাবজেক্ট হ্যাভেস বিন বি থ্রি অবজেক্ট। তো ওই অনুযায়ী আমাদেরকে প্রথমে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। কি আনা হয়েছে, প্রশ্ন করলাম কি আনা হয়েছে? মেশিনটি আনা হয়েছে। তাহলে দ্য মেশিন হ্যাজ বিন ব্রট ফ্রম ইংল্যান্ড। দ্য মেশিন হ্যাজ বিন ব্রট ফ্রম ইংল্যান্ড। এভাবে রাত্রিবেলায় আকাশে তারা দেখা যায়। কি দেখা যায়? তারা দেখা যায়। সাবজেক্ট পেলাম, কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। তো এখানে ক্রিয়া শেষে দেখা যায়, অর্থাৎ করা যায়, দেখা যায়, খাওয়া যায়, এই জাতীয়গুলো যখন থাকবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ। হয় না, যায় না। তো সাবজেক্ট এম ইজ দ্য বি থ্রি অবজেক্ট। তো প্রথমে আমাদেরকে বসাইতে হবে তারা। স্টার্স আর সিন ইন দ্য স্কাই অ্যাট নাইট। এভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে যে তোমার মতামতটি গ্রহণ করা যাবে না, বা তোমার মতামত গ্রহণ করা যাবে না। এখানে শেষে আছে হবে না, যাবে না, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ। তাহলে আমাদেরকে করতে হবে প্রথমে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট উইল শেল বি থ্রি অবজেক্ট। তো এইভাবে প্রথমে আমাদেরকে বসাইতে হবে ইউর প্রপোজাল উইল বি অ্যাকসেপ্টেড। এটা হলো অ্যাফার্মেটিভ। যেহেতু নেগেটিভ আছে আমাদেরকে না বোধক, তাহলে নট ইউজ করতে হবে। ইউর প্রপোজাল উইল নট বি অ্যাকসেপ্টেড। এইভাবে আমাদেরকে যত সেন্টেন্স আসে এইভাবে সলভ করতে হবে। আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজটা, এটা যে এগুলো চেনার উপায়, এটা হলো একবারে বিগিনার্স যারা আছে, মাত্র ইংরেজি শেখা শুরু করেছে, ওদের জন্য এই জিনিসগুলি চেনার উপায়। এটা যখন সে শিখে ফেলবে তখন পুরো সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে অর্থটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা গেল ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। এখানে 8টা আছে, এইভাবে আমাদেরকে সলভ করতে হবে প্যাসিভ গুলা। তো এরপরে এইভাবে বাংলা থেকে ইংরেজি, এরপরে ইংরেজি দিয়ে দিলে বাংলা এইভাবে করতে হবে। ইংরেজি তো সহজ, যে সাবজেক্ট ওয়াজ ওয়্যার এম ইজ ওয়্যার, এগুলোর পরে বিং, যত কন্টিনিউয়াস আছে সবগুলোর পরে বিং আছে, বিং। আর প্যাসিভে সবগুলো বি3, বি1 বি2 নেই, সব বি3। তো এটা গেল আমাদের ট্রান্সলেশনের নমুনাটা আমরা দেখিয়েছি। এভাবে যতজন কোটি কোটি সেন্টেন্স যদিও আসে সলভ করা সম্ভব। আর একটা সেন্টেন্স বিভিন্ন ওয়েতে ট্রান্সলেশন করা যায়। তো এখন আমরা দেখাবো যে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কিভাবে চেঞ্জ করব। আমরা তো আলোচনা করেছি পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর ভিতরে আসে অ্যাক্টিভ টু প্যাসিভ 1 নাম্বার অথবা 2 নাম্বার। তো এগুলাতে আমরা জাস্ট স্পোকেনে কিভাবে ব্যবহার করতে হবে সেটা। এখন অ্যাক্টিভ দেওয়া থাকে, প্যাসিভ করতে হবে। যেমন হি গ্যাভ মি 2 বুকস, সে আমাকে 2টি বই দিয়েছিল, এটা অ্যাক্টিভে আছে। এখানে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এই সাবজেক্টটা হলো সক্রিয় সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফ দ্য সেন্টেন্স। সেই কাজটা করতেছে, 2টা বই দেওয়ার কাজটা সে করতেছে, তাকে, আমাকে।
এখানে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কিভাবে করতে হবে? এখন এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভের গঠন হলো সাবজেক্ট বি টু অবজেক্ট। এখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভের গঠনটা হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার বি থ্রি অবজেক্ট, এইভাবে। তো এখন আমরা এটাকে যদি প্যাসিভ করি, এটা তো হলো সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট এটা, আর অ্যাক্টিভের অবজেক্ট হলো এই দুইটা, এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট। তো এখন আমরা যখন করব এটাকে প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, তখন অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। এক নাম্বার রুল, যে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। তো এইখানে অবজেক্ট হলো দুইটা, একটা হলো মি আর একটা হলো টু বুকস, দুইটা অবজেক্ট আছে। এখন যে কোনো একটা আমরা নেব, আমরা প্রোনাউনটা নেব, প্রোনাউন। তাহলে এই মি এটা হলো অবজেক্টিভ কেস। এই অবজেক্টটা যখন সাবজেক্ট পজিশনে চলে আসবে, আই হয়ে আসবে, আইটা বসছে, ঠিক আছে। মি এর অর্থটাই দিব, মি অর্থ কি? আমাকে। এখানে আমাকে অর্থ দিবে, এই মি এর অর্থটাই দিবে আই। এখানে আই অর্থ আমি বললে হবে না, প্যাসিভে। তো এখানে আই অর্থ আমি বললে হবে না কেন? কারণ এখানে যে আইটা বসেছে এটা প্যাসিভের সেন্টেন্সের মধ্যে বসেছে, এই জন্য আই অর্থ আমাকে অর্থ দেবে। এখন আই ওয়াজ ওয়ার, আই এর সাথে ওয়াজ বসে, অক্সিলিয়ারি ভার্ব গুলা বসবে টেন্স অনুযায়ী। তো এটা যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট অনুযায়ী বসাতে হবে ওয়াজ ওয়ার। এরপরে বি থ্রি, এখানে গিভ এর বি থ্রি হলো গিভ, গ্যাভ, গিভেন। আই ওয়াজ গিভেন। এরপরে কি আছে? টু বুকস, এটা যেভাবে আছে সে আর প্যাসিভে সবসময় বি থ্রি হয়, প্যাসিভে তো সবসময় বি থ্রি, এটা বলা লাগে না। তো আই ওয়াজ গিভেন টু বুকস, এই অবজেক্ট যদি বাকি থাকে, এটা যেভাবে আছে এভাবে আমাদেরকে বসাই দিতে হবে। এরপরে ভাই যোগ করতে হবে, ভাই যোগ করতে হবে। এরপরে ভাইয়ের পরে হলো অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। এখানে যে এই সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা এখন প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। হি এর অবজেক্টটা কি? হি, হিম, হিম। আই ওয়াজ গিভেন টু বুকস বাই হিম। এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে, যত ধরনের সেন্টেন্স আসুক বাই যোগ করতে হবে আমাদেরকে, এখানে বাইটা বসাইতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী, এটা যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে আছে, অ্যাক্টিভে আছে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ এটা, আর এটাও ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভের অনুযায়ী হবে। এটা হলো বি টু, এখানে ওয়াজ আর বি থ্রি, তাহলে আই এর সাথে ওয়াজ বসাইতে হবে। এরপরে সবসময় প্যাসিভে বি থ্রি, গিভেন টু বক্স, বাকি অবজেক্ট যেটা আছে এইভাবে বসে থাকবে বাকি ওয়ার্ডগুলি। এরপরে বাই হিম, ভাই বসাইতে হবে, এখানে একটা ভাই বসাইতে হবে প্যাসিভ চেঞ্জ করার সময়। এটা চেঞ্জ, এটা হলো চেঞ্জ, আমরা এটা চেঞ্জ করেছি হিম। এইভাবে যত রকমের সেন্টেন্স আসবে আমরা সলভ করতে পারবো। এখানে আমরা আরো ওয়ার্ড লিখি, আর একটা সেন্টেন্স লিখি। কমন একটা সেন্টেন্স আমরা লিখেছি, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, ভাত খাচ্ছে। এটাকে যখন আমরা প্যাসিভ করব চেঞ্জ, এটা তো অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ যখন থাকবে প্রথমে আমাদেরকে বসাইতে হবে, প্রথম যে কথাটা সেটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, এক নাম্বার রুল। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। এরপরে দুই নাম্বার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। এরপরে বসবে বি থ্রি প্যাসিভে, সবসময় বি থ্রি। এরপরে
থাকবে অবজেক্ট যদি থাকে, বাকি অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টটা বসবে, বাকি শব্দ। আর যদি না থাকে প্লাস বাই বসে যাবে। এরপরে এখানে বসবে যে অ্যাক্টিভে সাবজেক্ট, প্যাসিভে অবজেক্ট বসবে। অবজেক্ট প্রোনাউন বাই অবজেক্ট প্রোনাউনটা বসবে। তো অবজেক্ট প্রোনাউন কোনটা? সাবজেক্টিভ অবজেক্ট প্রোনাউনটা বসবে এইভাবে। এই রুলটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। এরপরে অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী যেটা যে টেন্সের হয় আর কি, যেমন দে আর কাম ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভটা কি? এখানে সাবজেক্ট এম ইজ আর বিং, বিং যোগ করতে হবে, যত কন্টিনিউয়াস আছে বিং যোগ করতে হবে। এরপরে বি থ্রি অবজেক্ট। তো এখানে যেহেতু এম ইজ আর আছে, আমাদেরকে এম ইজ আর তো বসাইতে হবে, সাথে এম ইজ আর এর সাথে বিং বসাইতে হবে, বিং। এরপরে সবসময় বি থ্রি বসবে। যদি এই বি থ্রি বসার পরে যদি অবজেক্ট থাকে বা যে কোনো শব্দ থাকে, এটা বসিয়ে দিতে হবে। এরপরে বাই বসাইতে হবে আমাদেরকে, এটা বাই যোগ করতে হবে এখানে অবজেক্ট। অবজেক্ট হলো সাবজেক্টিভ প্রোনাউনের অবজেক্টটা আমাদেরকে বসাই দিতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে সাধারণত। এখন এটা আমরা চেঞ্জ করব যে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। তো রাইসটা হলো অবজেক্ট, এরপর রাইস এটা ইজ বসাইলাম, এরপরে বিং বসালাম। এখন ইজ কেন বসাইছি? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ দিয়ে হবে। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট এমিজার আছে, এখানে এমিজার, শুধু এখানে নতুন করে বিং বসাইতে হবে, বিং। এরপরে বি থ্রি, ইটের বি থ্রি হয়ে যাবে ইটেন। এরপরে এখানে বাকি শব্দ নেই, আমাদেরকে বাই বসাইতে হবে। এরপরে অবজেক্ট বসাইতে, অবজেক্ট কি? অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্ট। এদের অবজেক্টটা কি? দেম। রাইস ইজ বিং ইটেন বাই দেম। এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এগুলা সাধারণত পরীক্ষাতে আসে। তো এটা তো একবারে জেনারেল একটা নিয়ম, সাধারণ বেসিক একটা নিয়ম। এক্সেপশনাল অনেক চেঞ্জ আছে প্যাসিভের, ওইগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমি বললাম যে হি নোটস মি, সে আমাকে চিনে। হি নোটস মি, সে আমাকে চিনে। এটা প্যাসিভ কি? প্যাসিভ আমাদের অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, মিটা আই হয়ে যাবে। এরপরে এটা টেন্স অনুযায়ী আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ নিতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভটা কি? সাবজেক্ট এম ইজ আর বি থ্রি অবজেক্ট। তো আই এর সাথে এম বসে। এরপরে আই এম, এটা বি থ্রি, নোর বি থ্রি নন, আই এম নন। এখানে আর বাই বসবে না, এখানে বসবে টু, আই এম নন টু। এটা এখানে বাই বসার কথা, বাইয়ের পরিবর্তে আমাদের টু বসতে হবে। নো যদি ভার্বটা থাকে তখন নো এর সাথে টু বসে, বাই না বসে। এভাবে অনেক এক্সেপশনাল ভার্ব আছে যেগুলোর পরে বিভিন্ন টু, উইথ এই জাতীয় প্রিপজিশন গুলা বসে। তো এইটা সাবজেক্টে অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টের অবজেক্ট প্রোনাউনটা কি? হি, হিম, এ হিম। এইভাবে আই এম নন টু হিম, আমি তার নিকট পরিচিতি, আমি তার নিকট পরিচিত। এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এইগুলা জাস্ট চেঞ্জ, যে অ্যাক্টিভ দেওয়া থাকবে প্যাসিভ করতে হবে, আর অ্যাক্টিভ দেওয়া থাকবে প্যাসিভ করতে হবে, এটা আরো সহজ পদ্ধতি।
অ্যাক্টিভ দেওয়া থাকবে, প্যাসিভ করতে হবে। এটা আরো সহজ পদ্ধতি হচ্ছে যে যেটা যে টেন্সের ওই টেন্স দিয়ে করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আবার প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অ্যাক্টিভ টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ টেন্স আছে। ওইটা দিয়ে ওই সূত্র অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী বরাবর হয়ে যাবে। এরপরে ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ টেন্স আছে, আবার ফিউচার ইনডিফিনিট প্যাসিভ টেন্স আছে। ওই লেভেল অনুযায়ী হয়ে যাবে। যেমন এখানে আমরা আরেকটা উদাহরণ দিই। I will buy some flowers. আমি কিছু ফুল কিনব। তো এটা ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ টেন্স। ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ টেন্স এটা। এখন ফিউচার ইনডিফিনিট প্যাসিভ টেন্স দিয়ে আমাদেরকে করতে হবে। অ্যাক্টিভ টেন্সের সূত্র হলো সাবজেক্ট উইল শেল বি ওয়ান অবজেক্ট। তো প্যাসিভ টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট উইল শেল বি প্লাস বি3 অবজেক্ট, এইভাবে। তো এটা অনুযায়ী তো বসবে। তো এখানে যে আমরা প্যাসিভের সাবজেক্টটা বসাবো, এই সাবজেক্টটা বসালে তো হবে না। এখানে প্যাসিভের সাবজেক্টটা বসাইতে হবে অ্যাক্টিভের অবজেক্টটা। এখানে অবজেক্ট হলো সাম ফ্লাওয়ার্স। তো আমরা সাম ফ্লাওয়ার্স আগে নিয়ে আসলাম, সাম ফ্লাওয়ার্স অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট নিয়ে আসছি। এরপরে উইল আছে, আমরা উইল বসালাম, উইল বি আছে। এরপরে বি3, এখানে বাই এর বি3 হলো বট, BOUGST বট। এরপরে বাই বসাইতে হবে, বাই। এখানে তো আর কোনো ওয়ার্ড নাই, এই ওয়ার্ডটা এই ফ্রেজটা নিয়ে আসার কারণে আর কোনো ওয়ার্ড নাই, তো আমাদের বাই বসাইতে হবে, বাই। এরপরে এটা আমাদেরকে নিতে হবে। আই এর অবজেক্টটা কি? মি। এখন কেসটা আমাদের কাজে লাগবে। আই, মি, মাই, ইউ, ইউর, হি, হিম, হিস, এগুলো এখন কাজে লাগবে। কারণ আই এর অবজেক্ট মি, এটা যদি আগে থেকে মুখস্থ থাকে সহজে সে করতে পারবে। তো সাম ফ্লাওয়ার্স উইল বি বট বাই মি। এখানে বাইটা কেন আমরা ইউজ করছি? বাইটা মানে যে কাজটা করছে ওর নামটা দিয়ে দিছি, আর ওর নামটা দিতে হলে বাই ব্যবহার করা লাগবে। সাম ফ্লাওয়ার্স উইল বি বট, যদি এটা থাকতো তাহলে অর্থ হতো কি কিছু ফুল কিনা হবে, কিছু ফুল কিনা হবে। এখন কে কিনবে সেটা আমরা জানি না, এই জন্য আমরা যে কিনবে তার নামটা একটু দিয়ে দিলাম এখানে, বাই মি মানে আমার দ্বারা। সাম ফ্লাওয়ার্স উইল বি বট বাই মি, কিছু ফুল আমার দ্বারা কেনা হবে। প্যাসিভ যেগুলো আছে এগুলো শব্দের অর্থ হলো নিষ্ক্রিয়, আর অ্যাক্টিভের বাক্যগুলো হচ্ছে একটু শক্ত ভাষা। যেমন আই উইল বাই সাম ফ্লাওয়ার্স, আমি কিছু ফুল কিনবো। এটা সরাসরি আই প্রেসিডেন্ট, সে সাবজেক্ট নেতা, সে হলো কর্তা এই সেন্টেন্সের। একটু শক্ত জোরালো, আই উইল বাই সাম ফ্লাওয়ার্স, আমি কিছু ফুল কিনবো, আমিত্ব প্রকাশ করছে। আর এখানে সাম ফ্লাওয়ার্স উইল বি বট বাই মি, দুর্বল বাক্য, নরম ভাষা, আমার দ্বারা কিছু ফুল কিনা হবে, এভাবে। এটা আমাদের চেঞ্জ দেখিয়েছি। আমরা প্যাসিভ করালাম, 7টা প্যাসিভ আমরা আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব when to use the passive। প্যাসিভ আমরা কখন ইউজ করব? যেহেতু অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটারই গুরুত্ব এরকম যে দুইটা পায়ের মতো, দুইটা পা ছাড়া যেরকম পূর্ণাঙ্গভাবে চলা যায় না, অনুরূপভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে ধারণা না থাকলে ইংরেজি জগতে চলা যাবে না। তো আমরা যখন কথাবার্তা বলি অনেক সময় অ্যাক্টিভ ইউজ করি, অনেক সময় প্যাসিভ ইউজ করি। অ্যাক্টিভ ইউজ করার কথা, ওইখানে যদি আমরা অ্যাক্টিভ ইউজ করি সেন্টেন্সটা অনেক সুন্দর হয়। আবার যেখানে প্যাসিভ ইউজ করার কথা সেখানে যদি আমরা প্যাসিভ ইউজ করি সেন্টেন্সটা অনেক সুন্দর হয়। তো কীরকম, যে এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি। উদাহরণস্বরূপ ইউজেস অফ দ্য প্যাসিভ, প্যাসিভের ব্যবহার সাধারণত যখন হয়ান ইট ইজ নট নেসেসারি টু মেনশন দ্য
ডুয়ার অফ দ্য অ্যাকশন। যখন আমরা কথা বলি যে একটা বাক্য যখন বলি যে কাজটা করছে ওই ব্যক্তির নাম উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ না, উল্লেখ না করলেও সচরাচর বোঝা যায় যে কাজগুলো কে করছে। যেরকম এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি যে দ্য রাবিশ হ্যাজ নট বিন কালেক্টেড, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, যে ময়লাগুলি অর্থাৎ ময়লা সংগ্রহ করা হয়নি। এখন ময়লা আবর্জনা এগুলো কে সংগ্রহ করে, সাধারণত এটা উল্লেখ না করলেও আমরা জানি। এরপরে আরেকটা সেন্টেন্স লিখে আছে দ্য স্ট্রিটস আর সুইপড এভরি ডে, যে রাস্তাগুলো প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়। তো ঝাড়ু কে দেয় সেটা আমরা উল্লেখ না করলেও ডুয়ার অফ দ্য অ্যাকশন, এই অ্যাকশনটার ডুয়ার কে সেটা উল্লেখ না করলেও আমরা বুঝি যে রাস্তাটা কে ঝাড়ু দেয়। তো এটা গেল এটা যে হোয়ান ইট ইজ নট নেসেসারি টু মেনশন দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে অ্যাকশন ডুয়ার অফ দ্য অ্যাকশন উল্লেখ না করলেও আমরা বুঝি যে এখানে কর্তাটা কে। আবার আমরা ইউজ করতে পারি হোয়ান উই ডোন্ট নো এক্স্যাক্টলি হু ডিড দ্য অ্যাকশন, এই কাজটা কে করছে সত্যিকার অর্থে আমরা জানি না, এই জন্য আমরা হাজার হাজার সেন্টেন্স ইউজ করি প্রতিদিন কথাবার্তা বলার সময় যে কাজটা আসলে কে করছে আমরা জানি না। এমন এক্সপ্রেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি প্যাসিভ। যেমন দ্য মিনিস্টার ওয়াজ কিলড, দ্য মিনিস্টার ওয়াজ কিলড, এখন মিনিস্টারকে হত্যা করা হয়েছিল। এখন হত্যা কে করছে এটা আসলে আমরা জানি না, এই জন্য আমরা প্যাসিভ ইউজ করতে পারি। আবার হি ইজ সাসপেক্টেড অফ রিসিভিং দ্য লস্ট গোডস, হি ইজ সাসপেক্টেড অফ রিসিভিং লস্ট গোডস, যে তাকে সন্দেহ করা হয় যে হারানো মালগুলো সেই গ্রহণ করেছে, হারানো মালগুলা গ্রহণ করা ব্যক্তি হিসাবে তাকে সন্দেহ করা হয়। এখন সন্দেহটা কে করে, সন্দেহটা করে সাধারণত পিপল সন্দেহ করতে পারে যে সেই লস্ট গোডস গুলা সে রিসিভ করেছে। তো উপরেরটা হলো এক্স্যাক্টলি উই ডোন্ট নো, আমরা জানি না কি অর্থ করছে। আর এটা হলো পিপল, কোনো কিছু পিপলে কাজটা করে ওই পিপলকে উল্লেখ না করে আমরা ইউজ করতে পারি প্যাসিভ গুলা। যেমন এখানে এটা ইউজ হয়েছে হি ইজ সাসপেক্টেড অফ রিসিভিং লস্ট গুডস, মালগুলি যে হারানো গিয়েছে, মালগুলো যে হারানো গিয়েছে এই হারানো মালগুলো গ্রহণ করা ব্যক্তি হিসেবে আমরা তাকে সন্দেহ করি, অর্থাৎ তাকে সন্দেহ করা হয় গ্রহণ করায় গুডস, লস্ট গুডস, হারানো মালগুলি। এরপরে টু অ্যাভয়েড এ ক্লামসি অর আনগ্রামাটিক্যাল সেন্টেন্স, আনগ্রামাটিক্যাল সেন্টেন্স গুলো অ্যাভয়েড করার জন্য আমরা প্যাসিভ ইউজ করতে পারি। কিরকম, যেমন হোয়ান হি অ্যারাইভড হোম হি ওয়াজ আস্কড বাই এ ডিটেকটিভ, এটা দিলাম না আমরা, যে যখন সে বাড়ি পৌঁছলো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাই আ ডিটেকটিভ দ্বারা। এখন এই ডিটেকটিভটা আমরা এখানে প্যাসিভ ইউজ না করে যদি আমরা এইভাবে ইউজ করতাম হি ওয়াজ অ্যারাইভড হোম এ ডিটেকটিভ আস্কড হিম, তাহলে এটা আনগ্রামাটিক্যাল সেন্টেন্স না। যেমন এখানে সাবজেক্ট যে, এখানেও সাবজেক্ট একই ব্যক্তি, তো এখানে এই সেন্টেন্সটা হলো অ্যাক্টিভ, এখানে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ। এখন এটা অ্যাক্টিভ, এখানে যদি আমরা অ্যাক্টিভ বলতাম সেন্টেন্সটা এত সুন্দর হইতো না। কিভাবে, যেমন যখন সে বাড়িতে পৌঁছলো এ ডিটেকটিভ
asked him, তাকে একজন ডিটেকটিভে জিজ্ঞেস করেছিল। তো তখন এটা অ্যাক্টিভ, এটা এখন প্যাসিভ ইউজ করার কারণে সেন্টেন্সটা সুন্দর হয়েছে। when he arrived home he was asked, তাকে জিজ্ঞেস করা, যখন সে বাড়ি পৌঁছলো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল। এই সাবজেক্ট এখানে যেটা, এটা একই ব্যক্তি, এখানে প্যাসিভ ইউজ করা হয়েছে। তো এইভাবে এখানে তিনটা ব্যবহারটা দেখালাম। তো মূল জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটার দখল থাকতে হবে, 50% অ্যাক্টিভ 50% প্যাসিভ। দুইটার সম্পর্কে ধারণা থাকলে তাহলে ইংরেজি বোঝা, লেখা, বলা সহজ হবে।